আজ পয়লা অগ্রহায়ণ। এ মাস এলেই নতুন ধানের ঘ্রাণে মেতে ওঠে বাংলার গ্রাম গ্রামান্তর। নতুন চালের পিঠাপুলির ধুম আর গান বাদ্যে আমন্ত্রণ জানানো হয় সমৃদ্ধিকে। উৎসবের এই আনন্দ শুধু কৃষকের একার নয়, সবার। এরই অংশ হিসেবে তরুণ প্রজন্মের মাঝে শেকড়ের আনন্দ ছড়িয়ে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় অনুষ্ঠিত হলো নবান্ন উৎসব। গ্রামীণ সংস্কৃতির সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী এ উৎসব যাতে হারিয়ে না যায় সেজন্য প্রতি বছর অনুষ্ঠিত হয় এ আয়োজন। বিস্তারিত পূর্ণিমা রাউতের প্রতিবেদনে। পৌষ তোদের ডাক দিয়েছে আইরে ছুটে আয়। অঘ্রাণ আসলেই এমন আহ্বানে মেতে ওঠে পুরো গ্রাম। অঘ্রাণকে বরণ করতেই শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় আয়োজন করা হয় নবান্ন উৎসব। সকাল 7:30টায় বাঁশি বাজার মধ্য দিয়ে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা। পিঠাপুলি, বাহারি পোশাক, রঙিন সজ্জায় বাঁশির মায়াবী ধ্বনি, নাচ, গান আর আবৃত্তিতে অঘ্রাণের প্রথম সকালে মুখর হয়ে ওঠে চারুকলার বকুলতলা। অনুষ্ঠানে অংশ নিয়ে আনন্দে আত্মহারা শিশুরা। আমার এই প্রোগ্রামে এসে ভীষণ ভালো লাগছে। আসলে আমাদের দল শরতরঙ্গ আবৃত্তি ভুবনে পরিবেশনা ছিল, তা আমরা দেশীয় কিছু পরিবেশন করতে পেরেছি সবার সামনে এবং আরও অনেক বেশি কিছু জানতে পারছি আমাদের দেশীয় সংস্কৃতি শিল্পের ব্যাপারে। তা সব মিলিয়ে আমার কাছে ভীষণ ভালো লাগছে। এখানে আমরা একটি জারি গান করেছি এখন এইমাত্র। আমরা চাই যে বাংলাদেশে এরকম সাংস্কৃতিক অনুষ্ঠান আরও হোক, এভাবে আমরা বাংলার ইতিহাস সম্পর্কে জানতে পারি এবং আমরা নিজেদেরকে প্রকাশ করতে পারি। আয়োজক কমিটি জানায়, তরুণ প্রজন্মের কাছে বাংলার ঐতিহ্য তুলে ধরতে বর্ণাঢ্য এই অনুষ্ঠানের আয়োজন। এটা সাংস্কৃতিক ধারা এবং আমাদের প্রচলিত নিয়মকানুন এটার মধ্যে আমরা তুলে ধরি। পিঠা পুলি, পায়েস, বিশেষ করে হেমন্তর আগমনী সেইটাই আমরা তুলে ধরি। তো এইখানে মেসেজ হলো যে আমরা যেন ভুলে না যাই আসলে আমরা খাদ্য সেটা কোথা থেকে আসে, কৃষক যাদের দিয়ে আমরা আসলে সব কিছু, আমরা যেন আমাদের অস্তিত্ব ভুলে না যাই, আমরা যেন আমাদের সংস্কৃতি ভুলে না যাই। ঢাকা শহরের যে ইট পাথরের দেশ, এখানে সাংস্কৃতিক চর্চা করা খুব কঠিন, যে কারণে নবান্ন উৎসবের এই কৃষ্টিকে ধরে রাখার জন্যই যেন আগামী প্রজন্ম মনে করে যে নবান্নটা কি, শিশুরা যেন শিখে নবান্ন উৎসবটা কেন পালন করা হয়, কি কারণে, সেই পিঠা পায়েস, সেই শীতের আমেজ, এগুলো বোঝানোর জন্যই এই নবান্ন উৎসবকে ধরে রাখা। আমরা এই শহরের নগর জীবনে এতটা অভ্যস্ত হয়ে গিয়েছি, ওরা জানে না যে পৌষ সংক্রান্তি কি, ওরা জানে না চৈত্র সংক্রান্তি কাকে বলে, ওরা জানে না যে পহেলা বৈশাখ কি, ওরা জানে না নবান্ন কাকে বলে। আমাদের আসলে সংস্কৃতির সাথে আমরা যারা যুক্ত, আমাদের কাজটা কি? আমাদের কাজ হলো আমাদের হাজার বছর ধরে চলমান সংস্কৃতির সাথে ওদেরকে পরিচয় করিয়ে দেওয়া। সময়ের সাথে সাথে বাংলার প্রাচীন ঐতিহ্য যেন হারিয়ে না যায় সে ব্যাপারে সচেতন হওয়ার পাশাপাশি হারিয়ে যাওয়া বাংলার ঐতিহ্য ফিরিয়ে আনতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংস্কৃতিপ্রেমীরা। পূর্ণিমা রাউত, চ্যানেল এস, ঢাকা।